হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, সরলীকরণ, বিশেষ করে পাটিগণিত সম্পর্কিত যে সরলীকরণের অঙ্কগুলো হয় সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আর এগুলো খুব সহজে বের করা যায়। আর আজকে আমরা এই ধরনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম বলেছে যে একটি ক্রিকেট ম্যাচে একদল কোনো উইকেট না হারিয়ে 232 রান করলো, যার মধ্যে রাম এবং শ্যাম এই দুই ব্যাটসম্যানের রান, বাই রান এবং ওয়াইড রান রয়েছে। দুই ব্যাটসম্যানের সম্মিলিত রান ওয়াইড রানের 26 গুণ। ওয়াইড রানের থেকে 8টি বেশি রান বাই রান করেছে। যদি রাম এবং শ্যাম রানের অনুপাত 6:7 হয়, তাহলে রাম কত রান করেছে বের করতে হবে। দেখো, খুব সহজভাবে এগুলো কেউ বের করতে পারি। তিন ধরনের রান আছে এখানে। রাম আর শ্যাম এই দুজনের রান রয়েছে, ওয়াইড রান রয়েছে আর বাই রান রয়েছে। ঠিক আছে, যেহেতু 26 মানে ওয়াইড রানের সম্পর্কিত দুজনেই, তো ওয়াইড রানটাকে করব কি, আমরা ওয়াইড রানটাকে এক্স রান ধরবো। তাহলে রাম এবং শ্যামের রান হবে 26 গুণ মানে 26x। বাই রান হবে ওয়াইড থেকে 8 বেশি, মানে ওয়াইড হচ্ছে এক্স, সেখান থেকে 8 বেশি। এই হচ্ছে তিনটি রান। আর এই তিনটি রানের টোটালটা যদি দেখি, সেটা হচ্ছে 232 রান। ব্যাস, এই হচ্ছে ইকুয়েশন। এখান থেকে এক্স এর মান বের করো। দেখো, 26x আর এক্স 28x পাচ্ছি আমরা। 28x সমান সমান 8, এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে থাকবে 224। 28 দিয়ে 224 অনায়াসে কাটা যাবে। এটা প্রথমে 4 4 দিয়ে কেটে দাও 7, এটা 4 দিয়ে কাটলে 4 5 20, 4 6 24, 7 দিয়ে 56 কাটলে 8 পাই। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 8। এক্স এর ভ্যালু যদি 8 হয়, তাহলে 26x, এটাই তো টোটাল রান ছিল। তাহলে রাম এবং শ্যামের রান ছিল, তো 26 ইন্টু 8, এটা হচ্ছে রাম এবং শ্যামের টোটাল রান। 8 6 48, 4 থাকবে, 8 2 16, 16 8 4 20, মানে 208 রান। এটা হচ্ছে টোটাল। আমাকে রামের আয় বের করতে বলেছে, রামের রান। দেখো, রামের রান দুজনের অনুপাত কত? 6:7। টোটাল হচ্ছে 13 ভাগ, রাম হচ্ছে 6 ভাগ। তো 13 ভাগের মধ্যে রাম হচ্ছে 6 ভাগ, তাহলে 208-এর মধ্যে কত? এটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো, 26 8 ছিল, তার মানে এটা 16 হবে, তার মানে 96 রান। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ। এই ধরনের অঙ্কের সমীকরণ আনাটাই হচ্ছে সব থেকে বড় জরুরি কথা। যদি একবার তুমি সমীকরণ ইকুয়েশন নিয়ে আসতে পারো, তাহলে খুব ইজিলি কিন্তু অ্যান্সার বের করতে পারবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। সিনেমা দেখে ফেরার পথে তিনজন বন্ধু এক রেস্তোরাঁয় খেতে থামলো। খাবার শেষে তারা বিল মেটালো এবং কাউন্টারের সামনে এক বাটি মিন্ট দেখতে পেল। রাম 1/3 অংশ মিন্ট নিল, কিন্তু 4টি ফিরিয়ে দিল, কারণ সে কিছুটা লজ্জিত বোধ করেছিল। পরবর্তীতে রিমা 1/4 মিন্ট নিল, কিন্তু একই কারণে 3টি ফিরিয়ে দিল। আর সীমা বাকি মিন্টের অর্ধেক নিল, কিন্তু 2টি আবার রেখে দিল। অবশেষে বাটিতে 17টি মিন্ট পড়েছিল। বলতে হবে শুরুতে বাটিতে কতগুলি মিন্ট ছিল। এগুলো খুব সুন্দরভাবে করা যায় অ্যান্সার, ব্যাপারটা যদি বুঝে নাও একবার। ধরে নাও যে টোটাল ছিল এক্সটি, তাহলে এই যে 3 ভাগের 1 ভাগ রাম নিয়েছে, 3 ভাগের 1 ভাগ, তাহলে পড়ে থাকবে কত? পড়ে থাকবে 3 ভাগের 2 ভাগ, মানে 2/3। এটা পড়ে আছে, কিন্তু 4টি ফিরিয়ে দিয়েছে, মানে আরও 4 যোগ হয়ে যাবে। বোঝা গেল পুরো ব্যাপারটা? এটা রাম গেল। এবার রিমাতে এসো। রিমা 4 ভাগের 1 ভাগ নিল, কিন্তু 3টি ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, 4 ভাগের 1 ভাগ যদি নেয় 1/4, তাহলে পড়ে থাকবে কত? পড়ে থাকবে 4 ভাগের মধ্যে 3 ভাগ, এটা পড়ে থাকবে। 3টি ফিরিয়ে দিয়েছে, তো 3 যোগ হয়ে যাবে। বোঝা গেল? এটা রিমা চলে গেল। এবার লাস্ট আসছে সীমা। সীমা অর্ধেক নিল। আচ্ছা, অর্ধেক যদি নেয়, তাহলে অর্ধেক পড়ে থাকবে। 2টি রেখে দিয়েছে, তাহলে 2টি যোগ হয়ে যাবে। এতগুলি এবার পড়ে থাকলো, আর এটা মানে বলা হয়েছে পড়ে রয়েছে 17টি। বাস। আচ্ছা, এবার তুমি করবে কি করে? এই ধরনের অঙ্ক তো তুমি স্টেপ বাই স্টেপ করতে পারো না। দেখো, সমানের চিহ্নে আছে 17, তো 17 দাও। এবার এদিকে যে +2 আছে, এটা যদি এদিকে নিয়ে যাও, তাহলে -2 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে কত? 15। এদিকে যে হাফ আছে, সেটা যদি এই পাশে নিয়ে এসো, তো উল্টে যাবে, 2/1 গুণ হবে, তার মানে হয়ে যাবে 30। ঠিক আছে, এরপর +3 আছে, +3 যদি এদিকে নিয়ে যাও, তো -3 হবে, তার মানে হয়ে যাবে 27। হয়ে যাবে 27। আচ্ছা,
3-এর 4 আছে, এদিকে নিয়ে গেলে 4-এর 3 হয়, তো 4/3, 3 আর 27 কাটলে তুমি 9 পাবে, তার মানে হয়ে যাবে 36। এটাও নিয়ে গেলাম। এর +4 আছে, এদিকে নিয়ে যাও তো -4 হবে, তার মানে হয়ে যাবে 32। ঠিক আছে, এবার ওই যে 2-এর 3 আছে, এই 2-এর 3টাও তুমি ওদিকে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে 3-এর 2, উল্টে যাবে। এবার এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 16, 16 3 48। আর তো কিছু নিয়ে আসার নেই, সব তো আমি এদিকে নিয়ে চলে গিয়েছি। তাহলে এখানে পড়ে থাকলো এক্স, এখানে পড়ে থাকলো এক্স, তাহলে এক্স সমান হচ্ছে 48। এটাই হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। স্টেপ বাই স্টেপ করার তো কোনো প্রয়োজন নেই, যেগুলো আছে। আচ্ছা, এগুলোকে আবার উল্টো মেথড দিয়ে করা যায়, ব্যাক সাইড দিয়ে, ব্যাকওয়ার্ডে, পেছন দিক থেকে করা যায়। যদি তুমি করতে চাও তো করতে পারো, ইজি হয়ে যাবে। চলো নেক্সট। দেখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই ব্যাপারটা বোঝে না। তুমি যদি ব্যাপারটা না বুঝে থাকো তাহলে সিম্পলি বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু দেবে, আর এই ধরনের অঙ্ক দিলে অনেক সময় অনেকেই পারে না। চলো, বলা হয়েছে কি, বলা হয়েছে রবিন বলল যদি জয় আমাকে 40 টাকা দেয় তাহলে তার কাছে অতুলের থেকে অর্ধেক টাকা থাকবে, কিন্তু অতুল যদি আমায় 40 টাকা দেয় তাহলে আমাদের তিনজনের কাছে সমান টাকা থাকবে। রবিন, জয় এবং অতুলের কাছে মোট কত টাকা রয়েছে? চলো আমরা বের করার চেষ্টা করি। এখানে তিনজন আছে, একটা হচ্ছে রবিন, একটা হচ্ছে জয়, আর একটা হচ্ছে অতুল। বলা হয়েছে রবিন বলছে কি জয় আমাকে 40 টাকা দিলে তার কাছে, তার কাছে, তার কাছে মানে কার কাছে? জয়ের কাছে। কেন? কারণ তো রবিন বলছে, রবিন বলছে জয় যদি আমাকে 40 টাকা দেয় তাহলে তার কাছে মানে জয়ের কাছে অতুলের থেকে অর্ধেক থাকবে। ঠিক? ওকে, ধরে নাও এই যে জয় আছে এর কাছে আছে ধরো এক্স টাকা। এ যদি 40 টাকা দিয়ে দেয় রবিনকে, তাহলে জয়ের কাছে কত থাকবে? জয়ের কাছে থাকবে এক্স মাইনাস 40 টাকা, 40 টাকা চলে যাবে। এখন বলেছে এই যে জয়ের কাছে যে টাকাটা থাকলো সেটা অতুলের অর্ধেক, তার মানে অতুলের কাছে ডাবল আছে, তো 2 গুণ করে দাও, 2 গুণ করলে আমরা 2x মাইনাস 80 পাবো, 2x মাইনাস 80। এটার সঙ্গে 2 গুণ করলে x এর সঙ্গে 2 গুণ হবে, 40-এর সঙ্গে 2 গুণ হবে। ঠিক আছে, এইটা হচ্ছে এটার অর্ধেক, হ্যাঁ কি না? এখান থেকে তোমরা x এর ভ্যালু বের করতে পারো, x এর ভ্যালু, কারণ জয়ের কাছে কত আছে আমরা বের করব, হ্যাঁ কি না? ওকে, তাহলে আমরা বলতে পারি, ওকে আচ্ছা বেশ, এখান থেকে পাচ্ছি না, অর্ধেক ডাবল করলে তো তাই থেকে যায়। ওকে, পাচ্ছি না, কই বাত নেই। তাহলে এখানে অতুলের কাছে যেটা থাকলো এটা তো ফিক্স, অতুল তো কাউকে দিচ্ছে না, অতুল কাউকে দেয়নি, মানে অতুলের কাছে যেটা আছে সেটা ফিক্স। হ্যাঁ, জয়ের কাছে 40 টাকা কমে গেল, এবার ব্যাপারটা বোঝো। কিন্তু অতুল যদি আমায় 40 টাকা দেয় তাহলে আমাদের তিনজনের কাছে সমান টাকা থাকবে। দেখো, ব্যাপার হচ্ছে জয়ের কাছে এক্স টাকা আছে আমি জানি, অতুলের কাছে 2x মাইনাস 80 টাকা আছে এটাও আমি জানি। এখন বলছে যদি এই যে অতুল আছে এ যদি 40 টাকা দিয়ে দেয় তাহলে পড়ে থাকবে কত? 2x মাইনাস 120, মানে -80 তো অলরেডি আছেই, আরও 40 টাকা দিয়ে দিলে আরও মাইনাস হয়ে যাবে 40 টাকা, তার মানে অতুলের কাছে এটা থাকবে। হ্যাঁ, এই যে রবির আছে এর কাছে কত থাকলো এ দেখার দরকার নেই, 40 টাকা দিয়ে দিলে কি বলেছে তিনজনের কাছে সমান টাকা থাকবে, তার মানে এই যে জয়ের কাছে যে টাকাটা রয়েছে আর অতুলের কাছে যে টাকাটা রয়েছে এটা সমান। এর কাছে কত আছে আমার জানার দরকার নেই, এই দুটি সমান, আমি এটা বুঝতে পারছি কি হ্যাঁ কি না? এই দুটি সমান। যদি অতুল 40 টাকা দিয়ে দেয় রবিনকে তাহলে জয়, অতুল আর রবিন তিনজনের কাছে সমান টাকা থাকবে, তার মানে বলতে পারি এই দুটি সমান। তার মানে আমি বলতে পারি এক্স সমান হচ্ছে 2x মাইনাস 120। 2x যদি এদিকে আসতো মাইনাস হয়ে যায় তো মাইনাস এক্স থাকবে, মাইনাস এক্স সমান মাইনাস 120, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 120, তার মানে জয়ের কাছে আছে 120। তিনজনের কাছে সমান যদি টাকা থাকে তার মানে ধরে নাও এর কাছেও 120, এর কাছেও 120, তিনজনের কাছে সমান টাকা যদি থাকে তো 120 120 120 যোগ করলে 360 হয়, এটাই হচ্ছে টোটাল টাকা। অ্যান্সার হবে অপশন সি। এবার তুমি যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করো দেখবে বুঝতে পারবে। ঠিক আছে, এখানে সবার তো বের করার দরকার নেই। দেখো, জয়ের কাছে 120 আছে, আমি একটু প্রমাণ করে দিচ্ছি বাস, আর কিছু না। জয়ের কাছে 120 আছে, ঠিক আছে,
যদি এ 40 টাকা দিয়ে দেয় তাহলে পড়ে থাকবে 80। 80টা কার হবে না অতুলের থেকে অর্ধেক, তাহলে অতুলের আছে 160। অতুলের 160 আছে, এটা কনফার্ম, তাই না? এবার দেখো এখান থেকে 40 টাকা যদি দিয়ে দাও তাহলে এখান থেকে 40 টাকা দিয়ে দিলে 120 পড়ে থাকবে, আর জয়ের তো 120 আছে, আর এর হয়ে যাবে 120, তার মানে এর নিশ্চয় 80 ছিল আর 40 যোগ হবে, নে হয়ে যাবে 120। হ্যাঁ কি না? তিনজনের তো সমান হবে যদি 40 টাকা পাই। দেখবে সবগুলো সমান হয়েছে, তার মানে আমি বলতে পারি এর কাছে ছিল 80, এর কাছে 120 আর এর কাছে 160। তুমি মেলানোর চেষ্টা করো, দেখবে সবগুলো মিলে যাচ্ছে। রবিনের কাছে আছে অ্যাকচুয়ালি 80, জয়ের কাছে আছে 120, আর অতুলের কাছে 160। দেখবে কি করে মিলছে। দেখো যদি জয় জয় একে 40 টাকা দিয়ে দেয় তাহলে এর 40 টাকা কমে যাবে, তার মানে হয়ে যাবে 80, এর হয়ে যাবে 120, আর এর কি হবে ডাবল হবে, অতুল ডাবল হবে। এই তিনটি যোগ করো, দেখবে 160ই আছে, এই 360ই আছে। এবার বলেছে কি যদি এটা না করে মানে অতুল যদি আমাকে সরাসরি দেয়, মানে রবিনকে যদি দেয় 40 টাকা, তাহলে কি হবে? আর এদের কাছে এটা রয়েছে, এ 40 টাকা দিয়ে দিচ্ছে কাকে? রবিনকে। তাহলে দেখো রবিনকে 40 টাকা পেলে রবিন হয়ে যাবে 120, এ অলরেডি 120 ছিল, আর এ 40 টাকা মাইনাস হলেও 120, তিনজনের কাছে সমান হয়ে যাচ্ছে। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি একটু সময় নিচ্ছি একটু বোঝানোর ক্ষেত্রে, তো আশা করছি বুঝতে পেরেছো। অ্যান্সার হবে 360, অপশন সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি বোতলের অর্ধেক দুধে পূর্ণ এবং দ্বিগুণ ধারণ ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় বোতলের 1/4 দুধে পূর্ণ। যদি দুটি বোতলে জল দিয়ে সম্পন্ন করা হয় এবং দুটি বোতলের মিশ্রণ একটি তৃতীয় বোতলে ঢালা হয়, তাহলে তৃতীয় বোতলে কত ভাগ দুধ থাকবে? দেখো বলেছে একটি বোতলের অর্ধেক দুধে পূর্ণ। অর্ধেক যদি আমি ধরে নিই যে টোটালটা 2x, ঠিক আছে, তো অর্ধেক দুধ কত হবে? x, আর অর্ধেক হবে জল। আমি জলটা বাইরে লিখছি। এখন বলেছে দ্বিগুণ ধারণ ক্ষমতা, তো একটা বোতল দ্বিগুণ যদি ধারণ ক্ষমতা হয় তাহলে 4x হবে, কারণ এটা তো টোটালটা হচ্ছে 2x, তাহলে এর টোটালটা হবে 4x ডাবল। বলেছে দ্বিতীয় বোতলে 1/4 দুধে পূর্ণ, মানে 1/4 দেখো 4 হচ্ছে 4x, তো 1 হবে x, x যদি দুধ হয় তাহলে বাকি 3x হচ্ছে জল। হ্যাঁ কি না? এবার এই দুটি যদি মেশাও তো দুধ এখানেও x আছে এখানেও x আছে, মানে দুধ কতটা হবে? দুধ হবে 2x। আচ্ছা জল কতটা হবে? জল এখানে x আর এখানে 3x, তো জল হবে 4x, তাই না? তো বলেছে তৃতীয় বোতলে কত ভাগ দুধ রয়েছে, তো টোটাল যদি ভাগ দেখো টোটাল হচ্ছে 6 ভাগ, 6x, এর মধ্যে 2 ভাগ হচ্ছে জল এই দুধ, তাহলে 6x এর জল হচ্ছে 2x, তার মানে 1/3, এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন বি হবে সঠিক উত্তর। বুঝতে পারলে? এখানে টোটালটা তো 6x আছে, টোটাল দুধ এবং জল মিশিয়ে, এর মধ্যে 2 ভাগ হচ্ছে দুধ, তো 6x এর 2x, তার মানে কেটে যাবে x আর x কাটবে, 2 দিয়ে 6 কাটলে 3, তো 1/3, এটাই হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 2 কিমি রাস্তার ধারে সমান ব্যবধানে মোট 201টি গাছ রোপণ করা হলো। 50 কিমি দীর্ঘ রাস্তার ধারে মোট কতগুলি গাছ রোপণ করতে হবে যদি দুটি গাছের মধ্যে ব্যবধান 2 কিমি রাস্তার ধারে গাছের মধ্যে ব্যবধানের সমান হয়? আচ্ছা তোমরা সকলেই জানো এখানে গাছ ইম্পর্টেন্ট না, কতগুলি মানে পাচ্ছ, ফাঁকা জায়গা পাচ্ছ, সেটা ইম্পর্টেন্ট। ধরো একটি যদি ফাঁকা জায়গা হয় এটাকে ঘিরতে 2টি গাছ লাগবে, যদি 2টি গ্যাপ হয় তাহলে 3টি গাছ লাগবে, তাই না? এইটা একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, 2টি গ্যাপ, কিন্তু গাছ লাগছে 1টি 2টি 3টি, একটি করে বেশি লাগে। 3টি গ্যাপ হলে 4টি গাছ লাগবে, একটি করে গাছ বেশি লাগে। তো এখানে 201টি যদি হয় গাছ হয়, তার মানে গ্যাপ হচ্ছে 200টি হচ্ছে গ্যাপ, তাহলে 2 কিলোমিটার মানে 2000 মিটার, গ্যাপ হচ্ছে 200টি, 200 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক একটা গ্যাপ হবে 10 মিটার, এক একটা গ্যাপ হচ্ছে 10 মিটার। এবার যদি 50 কিমি রাস্তা হয়, 50 কিমি মানে 50,000 মিটার, 10 মিটার করে যদি গ্যাপ হয় তো কতগুলি গ্যাপ হবে?
10 দিয়ে ভাগ, মানে গ্যাপ হবে 5000। 5000 গ্যাপ হবে। আচ্ছা, 5000টি যদি গ্যাপ হয় তাহলে গাছ কতটি লাগবে? একটি গাছ বেশি লাগে। যতগুলি গ্যাপ তার থেকে একটি গাছ বেশি বেশি, তার মানে 5000 একটি গাছ লাগবে। তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তির ভ্রমণকালীন দৈনিক খরচ হিসেবে মোট 360 টাকা রয়েছে। যদি তিনি তার ভ্রমণের সময় 4 দিন বাড়িয়ে দেন তাহলে দৈনিক খরচ 3 টাকা কমাতে হবে। প্রকৃত ভ্রমণকালীন সময় কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 4 দিন বাড়িয়ে দাও, দেখো সময় চেয়েছে, 4 দিন বাড়িয়ে দাও। তো এটা প্রকৃত যদি 15 হয় তাহলে বাড়িয়ে দিলে 4 দিন বাড়িয়ে দিলে হবে 19। এই যে 15 আর 19 এই দুটোকেই 360কে ভাগ করলে যেতে হবে। তো 360কে 15 দিয়ে ভাগ করা যায় কিন্তু 19 দিয়ে ভাগ করা যায় না, তো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। 20 4 দিন বাড়িয়ে দিলে হচ্ছে 24। দেখো 360কে 20 দিয়েও ভাগ করা যায় আর 360কে 24 দিয়েও ভাগ করা যায়। এই দুটির মধ্যে পার্থক্য 3 টাকা যদি হয় তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 20 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এটা 18, আর 24 দিয়ে ভাগ করলে 24 একে 24 থাকছে 12, 120, 24 5 120 15। তো এই দুটির মধ্যে গ্যাপ হচ্ছে 3 টাকা। তো 3 টাকা কম বেশি বলাই ছিল, অ্যান্সার এটাই হবে অপশন বি। ক্লিয়ার? একদম সহজ। এই ধরনের অঙ্ক অপশন ধরে করবে। এক্স ধরে করতে গেলে মিডিল টার্ম চলে আসবে, অনেক ডিফিকাল্ট হবে। এক্স ধরে করে নেবে, হয়ে যাবে। নেক্সট চলো, একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রয়েছে, কঠিন হোমওয়ার্কটা। আমি চাইবো তোমরা এটার অ্যান্সার বের করো, তারপর আমাকে কমেন্ট করো এর অ্যান্সার। হোমওয়ার্কে যাবো তার আগে বলি, একটা মক টেস্ট ব্যাচ আসছে 5ই জানুয়ারি থেকে শুরু হবে। এটা তোমাদের খুবই উপকার হবে যদি তুমি ডাব্লিউপি, কেপি, রেলওয়ে এবং এনটিপিসি এবং তোমার গ্রুপ ডি যদি পরীক্ষা দিতে চাইছো তাহলে এই মক টেস্ট ব্যাচে ভর্তি হও। এখানে তুমি মক টেস্ট দিতে পারবে লাইভ, যেখানে যার রেজাল্ট তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। কতগুলি সঠিক উত্তর হলো, কতগুলি ভুল উত্তর হলো জানতে পারবে। গুগল মিটে সেই অঙ্কগুলো নিয়ে লাইভ ক্লাস করব, রেকর্ডেড ক্লাস থাকবে পরে দেখার জন্য। পিডিএফ পেয়ে যাবে উইথ সলিউশন, উইদাউট সলিউশন। সপ্তাহে 3টি করে মক টেস্ট হবে। আপাতত এটা বেড়ে যাবে, এর মানে 4টি 5টি করেও হতে পারে। আপাতত 3টি করে মক টেস্ট হবে সপ্তাহে। মোট কোর্স ফি হচ্ছে মাত্র 200 টাকা। 200 টাকা দিয়ে তুমি মানে মক টেস্টগুলো দিতে পারবে। আর এই 4টি যে পরীক্ষা বললাম, ডাব্লিউপি, কেপি, এনটিপিসি এবং গ্রুপ ডি, খুবই উপকারে আসবে তোমরা যদি এই মক টেস্টে ভর্তি হও। এছাড়া ডাব্লিউপি কেপির জন্য সুবিদ্যার স্যারের বইটা যদি সম্পূর্ণ সমাধান করতে চাও লাইভ আমার সঙ্গে, তাহলেও ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দিয়েছি, যোগাযোগ করে নিও। এখানে আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে সলিউশন দিচ্ছি শর্টকাটে, যাতে করে তুমি সুবিদ্যার স্যারের পুরো বইটা কমপ্লিট করতে পারো আমার সঙ্গে। ওকে, চলো। হোমওয়ার্কে বলেছে কোনো কাজে 5টি কর্মদিবস রয়েছে এবং প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করা হয়। একজন ব্যক্তি নিয়মিত কাজের জন্য প্রতি ঘন্টায় 24 টাকা করে পান, আর অতিরিক্ত সময় কাজের জন্য 32 টাকা করে পান ঘন্টায়। যদি সে সপ্তাহে মোট 4 সপ্তাহে মোট 4320 টাকা পান, তাহলে তিনি মোট কত ঘন্টা কাজ করেছিলেন? মানে নিয়মিত কাজ এবং অতিরিক্ত কাজ মিলে টোটাল কত ঘন্টা কাজ করেছ? এটার অ্যান্সার আমরা কালকে সন্ধ্যাবেলায় এটার অ্যান্সার করব। আর তার আগে তোমরা যারা করতে পারবে প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।